আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু রশিদ ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন সাসলিক কাবাব। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হলো আজকের স্পেশাল ডিশটি। ফার্স্টে আমাদেরকে কিছু বোনলেস চিকেন নিয়ে নিতে হবে, তারপর সেগুলোকে কিউব আকারে কেটে নিব। এখন কিছু ভেজিটেবল নিয়ে একই সাইজের কেটে নিতে হবে। আমরা এখানে অনিয়ন, টমেটো, রেড আর গ্রিন ক্যাপসিকাম কেটে নিলাম। এখন একটি বল নিয়ে তাতে আদা রসুন পেস্ট দিতে হবে এবং হালকা একটু হলুদের গুঁড়া অ্যাড করে নেব। তারপর সেখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব, সাথে অ্যাড করব হাফ চামচ জিরা গুঁড়ো এবং টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করব। আমরা এতে কিছুটা চিনিও অ্যাড করেছি। স্পাইসের জন্য আমরা কিছু হোয়াইট পেপার ইউজ করতে পারি। একদম লাস্টে এক চামচ টক দই দিব। এটাতে বাঙালি ফ্লেভার আনার জন্য কিছুটা গরম মশলা অ্যাড করতে পারেন। এবার সামান্য তেল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমরা ম্যারিনেশনের জন্য কেটে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিব এবং মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিব। আপনারা ট্রাই করবেন ম্যারিনেট করার পর ঘন্টা 2 রেখে দিতে, তাহলে টেস্টগুলো আরও বেড়ে যাবে। তারপর কিছু ব্যাম্বু স্টিক নিয়ে তাতে আমরা ফার্স্টে ভেজিটেবল, তারপর চিকেন, তারপর আবার ভেজিটেবল, এভাবে করে স্টিকগুলো সাজিয়ে নিব। দেখুন কাবাবের স্টিকগুলো কতটা সুন্দর ও কালারফুল লাগছে। এবার একটি ব্রাশ নিয়ে আমরা কাবাবের চারিপাশে মশলাগুলোকে ভালো করে লাগিয়ে নিব। এখন একটি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিব। তেলটি গরম হয়ে আসলে আমরা তাতে স্টিকগুলো এক একে করে দিতে থাকবো। এক পাশ হয়ে আসলে সেগুলো উল্টে দেওয়ার জন্য আমরা টাং ইউজ করব। এভাবেই কিছুক্ষণ ভাজার পরে আমাদের সাসলিক কাবাবটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।